আসসালামু আলাইকুম। ডিশু কুকিং থেকে আমি ইফতারে কিছু আয়োজন করেছিলাম আজকে, সেটাই একটু শেয়ার করলাম। এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টার জন্য। ছোলাটা ভিজিয়ে ভালো করে ধুয়ে লবণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। যে এভাবে করে ভালো করে নেড়েচেড়ে একটু রেখে দেবো। আরও আমি এখানে তৈরি করব মুসুরির ডাল দিয়ে পেঁয়াজু। ডালটা এখন একটু ভিজিয়ে রেখে দেবো কিছু সময়। ডালের সাথে আমি চাল নিয়েছি, আর চালটা দিলে পেঁয়াজুটা মুচমুচে হবে। আপনারা চাইলে এর সাথে আরও অনেক প্রকারের ডাল দিয়ে পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। শুধু মুসুরির ডাল দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে অসাধারণ হয়। আমি তুলে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ, লবণ। এভাবে করে আমি রেখে দেব গুছিয়ে। আমি এখন মাখাবো না, এটা মাখিয়ে রেখে দিলে এটা দিয়ে পানি বের হবে। আর ছোলাটাও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। এখন ছোলাটা ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, জিরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু শুকনো মরিচ। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে বাকি মশলাগুলোও দিয়ে দেব। আর আমি সম্পূর্ণ ছোলাটা ভুনা করব না, আমি একটু বেশি করেই সিদ্ধ করে রেখে দেব ডিপ ফ্রিজে, যাতে আমার যখন দরকার একটু একটু করে বের করে আমি ঝটপট করে ভুনা করে নিতে পারি। এজন্য আমি জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, শুকনো মরিচ, এটা দিয়ে একটু ধনিয়া জিরার গুঁড়া। এখন আমি একটু কষিয়ে এর মধ্যে ছোলাটা দিয়ে দেব। আর এভাবে করে ছোলা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা আবার একটু কষিয়ে নিলে ভালো হয়। এটা যতটা সফট হবে খেতেও কিন্তু অসাধারণ হবে। এই যে আমার ছোলাটা হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি এখন একটু দারচিনি, এলাচের গুঁড়ো দিয়ে দেব, এরকম অল্প পরিমাণে একটু। এটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। আর ধনিয়া পাতা, ছোলার আসল মজাই লাগে এই ধনিয়া পাতার, এলাচ, দারচিনির এই মশলাটা। এই দেখেন আমার ছোলাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুটা মেখে নেব। তখন আমি পেঁয়াজু মাখায়ে রাখিনি, ছোলাটা একটু আগে ভুনা করে নিলাম। এখন আমি পেঁয়াজু তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম আরও কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ইফতারিতে দিলে অনেক মজা হয়। এই দেখেন এভাবে করে আমি মাখিয়ে নেওয়ার মাখা হয়ে গেছে। এটা চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজু তৈরি করব। আমি এভাবে করেই পেঁয়াজু তৈরি করি, যাতে আমার তাড়াতাড়ি ভাজিটাও হয়ে যায়, আবার খেতেও মুচমুচে লাগে। আর বড় বড় করে করলে ওটা ভাজতে সময় লাগে। ইফতারির সময় আমাদের খুব দ্রুত সময়টা চলে যায়, আমরা যারা রান্না বান্না করি তারা ব্যাপারটা জানি। তাই আমি এভাবে ছোট ছোট করে নিলাম, যাতে তাড়াতাড়ি সময় অল্পতেই মুচমুচে হয়ে যায়। আর এটা আমি এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজি করে নেব। এই যে দেখেন আমার হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই তো এখানে